এনি পেন? না, আপাতত তো নেই, এটা এখানকার। আমি চেষ্টা করছি যে যদি মনের মতো হয়ে যায়, পেন পেন যদি না হয়ে থাকে তাহলে নিয়ে কিনবে? নিতেই পারি। না, অবশ্যই, মানে পেন উৎসবে যখন এসেছি তখন তো কেনার জন্যই এসেছি। রাইট, মানে হচ্ছে পেন তো এখানে থাকবে না, কিন্তু এখানে পেন প্রচুর আছে যা কিনতে হবে। মানে একটা পেন উৎসব চলছে বলা চলে। 3 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে কতদিন পর্যন্ত সেটা পরে বলবো। আগে একটু দেখে নিই এই পেন উৎসবে ঠিক কি কি আছে, চলুন দেখা যাক। পেন উৎসবের কেন এই আয়োজন করা? আমি ছোটবেলা থেকে পেন নিয়েই বড় হয়েছি, কারণ আমার ফ্যামিলি 100 বছর ধরেই পেনের সাথে যুক্ত, পেনের ব্যবসার সাথে জড়িত। তো সেই সূত্রে ধরে বেসিক্যালি ফাউন্টেন পেন মানে কালির কলম হারিয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই লড়াইটাই আমি লড়া শুরু করেছিলাম 2014 থেকে। তারপরে 2021-এ প্রথম পেন শো শুরু করলাম, পেন উৎসব হচ্ছে। তারপরে এটা আমাদের 2026 চলছে, কন্টিনিউ আমি পেন উৎসব করছি। মানুষের মধ্যে যাতে ফাউন্টেন পেন লেখে, বাচ্চারা যেন, আমার বিশেষ করে বাচ্চারা যেন ছোটবেলা থেকে ফাউন্টেন পেনে লেখে, তাতে তাদের হাতের লেখা ভালো হবে এবং অভ্যস্ত হবে। এইটা একটা ঐতিহ্য, একটা ভালোবাসা, ঐতিহ্য ঐতিহ্য তো আছে, কিন্তু এই যে আপনি বলছেন কালি নিয়ে লড়াইও আছে, কিন্তু বাচ্চারা বা নতুন প্রজন্ম কালি পেনের কথা মানে নিব পেন ব্যবহার কি করছে? অনেকটা বেড়েছে। আমি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ক্যাম্পেইন করি, বাচ্চাদেরকে কোনো টাকা না নিয়ে আমি পেন গিফট করি। আপনি এখানেও দেখতে পারবেন আমি প্রচুর পেন গিফটিং করছি। তার একটাই কারণ, যেন মানুষের কাছে পেন যায়, কালির কলম পৌঁছায়, এই জন্য এটাই আমার প্রচেষ্টা। জাপানিজ আর্টওয়ার্ক, এটাকে বলে মাকিয়ে কালেকশন। এবোনাইট বডির উপরে উরসি ল্যাকার করা হয়, তার উপরে এগুলো গোল্ড ডাস্ট দিয়ে তৈরি করে এবং পুরো কাজটা দেখছেন এটা পুরো হ্যান্ডমেড। এবং এখানে আপনি আর্টিস্ট সিগনেচার দেখতে পাবেন, এটা হলো আর্টিস্ট সিগনেচার এবং এটার নাম্বার 50 সাইজের নিবের সাথে আসে। দ্যাটস ওয়াই এগুলো কষ্ট হয়, যেহেতু আপনার জাপানিজ আর্টওয়ার্কের প্রচুর কষ্ট হয়। 50 টাকা থেকে শুরু, বাকি রেঞ্জের কোনো শেষ নেই। 10 লাখ কেন, এখানে 20 লাখেরও পেন আছে, 22 লাখ টাকারও পেন আছে। পথে চলতে চলতে আবার আপনার সঙ্গে দেখা হবে। আরে একদম কলকাতা মনে হচ্ছে, তাই তো? পুরো কলকাতা। আর দেখুন, আপনাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পেন মানে কোনো জায়গায় একটা পুরনো স্মৃতি, কালি কলম। আর এখানে না হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি, আসলে ব্যাপারটা হচ্ছে পুরোনো দিনের কোনো একটা প্রেম প্রেম ভাব চলে আসছে। এই ট্যাক্সিতে বসে হয়তো গার্লফ্রেন্ডের সাথে কোনো না কোনো জায়গায় দূরত্ব তৈরি হচ্ছে, আর সেই সময় বসে এই পেন দিয়ে চিঠি লিখছি। প্রথম প্রেমের বানান ভুল, আর ডায়েরির পাতায় কোথাও না রয়ে গেছে চ্যাপ্টা গোলাপ ফুল। মানে পয়ে প্রেম পয়ে পেন। পয়ে পেন, পয়ে প্রেম, পয়ে পেইন, এই সব কিছু মিলেমিশেই বোধ হয় পেন উৎসব একটা বেশ জমজমাট হয়ে উঠছে। So basically, this is engraving, pen engraving, and we don't write because जब हम engrave करते हैं, it become permanent and it cannot be removed. So different pen, like I have an experience of engraving on different kind of material over here. Could be a metal, it was a plastic, it was ebonite, it was acrylic, it was resin. So it was a great experience over here engraving on pen with different, base. So it was excellent. And I actually loved it when, after the name engraved, there was a smile on everybody's face. So that smile was actually too much for me because everyone loved to see their name engraved. And পেন উৎসব চলছে, মানে পেন কেনাবেচার একটা জায়গা। এবং যে বিষয়টাতে যে দেখা যাচ্ছে যে পেন কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ে তার ডাক্তার কিন্তু এখানে আছে। আমরা দেখি বিভিন্ন মেলাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, ঠিক একইভাবেই দেখা যাচ্ছে এখানেও একজন ডাক্তার রয়েছে। कैसे होता है पेन? बहुत सारे कंप्लेंट्स आते हैं सर, जैसा पेन, एक स्टॉक पेन किसी ने लिया हो, उसमें क्या हो जाता है, कभी फ्लो बराबर नहीं आता, थोड़ा स्क्रैची हो जाता है, थोड़ा सा टाइम मिसप्लेसमेंट हो जाता है असेंबलिंग के टाइम पे। बहुत से इश्यूज लोग यूज़ भी करते हैं, यूज़ पेन भी लेके आते हैं रिपेयर के लिए, जिसमें फ्लो बराबर नहीं होता, निब और फीड का एडजस्टमेंट बराबर नहीं रहता है।
बहुत सारे इश्यूज आते हैं लोगों को, वो मेरे पास लेके आते हैं, मैं सब सॉल्व करके देता हूँ, वो खुश होके जाते हैं। आप पेन का डॉक्टर है। पेन का डॉक्टर बोल सकते हो, निब माइस्टर बोल सकते हो। ইঙ্ক পেন তো ভালোই লাগে, প্লাস রোলারও ভালো লাগে। ফাউন্টেন পেন আমার পছন্দের জিনিস, খুব পছন্দের জিনিস ফাউন্টেন পেন। ছোটবেলার অভ্যাস, ছোটবেলায় সেই 25 টাকার পেন, আর এখন এগুলো ভালো লাগছে বেশ। 2 লাখ টাকার মতো পেন দেখেছি আমি, আবার একদম কম দামের একটাও পেন কিনলাম, নিপ পেন, যার লেখা খুব ভালো হয়, দারুণ। নিপ পেন এখনো চলছে? হ্যাঁ চলছে, আমি তো নিপ পেনেই লিখি, আমি স্কুলে আছি তো আমাকে লিখতে হয়, তো আমি নিপ পেনেই লিখি, মানে বেশি হোক কম হোক যাতে লেখাটা ভালো হয় সেরকম লিখি। আইসিসিআর এ এই পেন উৎসব চলছে, যেখানে আপনি পেন কিনতে পারেন এবং বাড়ি ফেরার সময় সেই পেনেই নিজের নাম লিখে বা যে বন্ধুকে আপনি সেই পেন গিফট করবেন তার নাম লিখে দিতে পারেন। 3 তারিখ থেকে চলছে 5 এপ্রিল, অর্থাৎ 5ই এপ্রিল পর্যন্ত এই পেন উৎসব চলবে। শেষ দিন রবিবার 5ই এপ্রিল। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।